80 বছর ধরে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দেওয়া। আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের অধিকার অনেক কিছু আছে, সবকিছু নিয়ে মিলিয়ে করবেন। দেখে রাখেন, নিশ্চয়ই তাদের দেখে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। চলো চলো চলো, হ্যাঁ চলো, ঠিক আছে না, হ্যাঁ চলো এক ঘন্টা তো ভার্চুয়ালি এবং ফিজিক্যাল প্রেজেন্সের মধ্য দিয়ে তার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে, মাননীয় মন্ত্রীদের নিয়ে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে নিয়ে যে মিটিং করেছেন, সেই মিটিংয়ে বিভিন্ন পুজো কমিটি সারা রাজ্য থেকেই তারা উপস্থিত ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকলে উপস্থিত ছিলেন। এটা নিশ্চিতভাবে অত্যন্ত আনন্দের যে একটা সময় দুর্গা পুজোকে সরকার কোনো সহযোগিতা করবে এটা আশা করা যেত না আমরা যখন ছোট ছিলাম। Ultimately, government is giving all sorts of support and financial help also to all puja committee. এবছর 85,000 টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এবং এর সঙ্গে আমরা যখন ছোটবেলা পুজোর সঙ্গে যুক্ত ছিলাম দেখতাম পুজো পারমিশন এবং পুজোর আনুষঙ্গিক কাজের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের নিজের মতো করে একটা ব্যবস্থা অনেকটা প্রবলেম হতো, সেটাকেও একটা সিঙ্গেল উইন্ডো পারমিশন অ্যান্ড আদার অল সাপোর্টসের জন্য যেটা আছে সরকারের, সেটা দিয়ে সব পুজো কমিটি অত্যন্ত আনন্দের সঙ্গে এই পুজো করে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে প্রতিটি জেলায় যেমনি কার্নিভাল হবে, আমাদের জেলাও জেলা শাসক এবং এই জেলার যারা দায়িত্বশীল পুজো কমিটি আছেন তারা নিশ্চিতভাবে সেই ডেটটা করবেন। আমরা আশা করি সকল মানুষের কাছে যে ভালো করে এই পুজো ভালো করে করতে হবে এবং এই পুজো যেন সকল মানুষের কাছে অল রেসপেক্টে যেন আনন্দের পুজো হোক, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা কখনো উৎসব বলতে পারি না, ভুলে না। আবির্ভাবিক ভার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি করা হয়েছিল, এবারে সেটা বদল থাকবে। বিদ্যুতের ছাড় আগের ছিল মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং ফায়ার ডিপার্টমেন্টের ছাড়গুলো অনেক বেশি কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করবে, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে হয়েছে। 75 হলো, এবার বলবে আর বর্তমানে অনুদান পেয়েছিলেন কত? 70। এবার একটু প্রকাশ করবি। দেখো না
কি সত্যিকার অর্থ আপনি মানেন আস্তে আস্তে প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার কিন্তু সপ্তাহে আমরা 80 বছর কি হবে, 80 বছর ঘুরে ঘুরে কিনতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দেবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা এর আগেও ওনাকে বলে এবং কোভিডের সময় এইটা ভীষণভাবে উপকৃত করেছে ছোট পুজোগুলোকে, এবং বড় পুজো সাহায্য পেয়েছে, কিন্তু আমরা আশা করিনি, সত্যি কথা বলতে আশা করিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি বছরই সেন্ট্রাল দুর্গা পুজো কমিটি চুঁচুড়া হুগলির পক্ষ থেকে আমরা বলি যে আপনার সাহায্যের জন্য যেটা যাতে বজায় থাকে, এবং ফায়ার ব্রিগেডে যে একদম ছাড়, ইলেকট্রিকে 75% ছাড়, এটা এইসব সমস্ত ছোট পুজো, বাড়ির পুজো এবং আবাসনের পুজো, মহিলাদের পুজো, এগুলোকে ভীষণভাবে সাহায্য করবে। এখন চাঁদার তো আর জুলুম করা যাবে না, চাঁদার জুলুম করাও যায় না, এবং মানুষের অর্থ বাজার দর যেখানে পৌঁছেছে, মানুষের অর্থ একটা মানুষ যদি 50 টাকা দেন তাহলে কষ্ট করেই তাকে, তিনি তো একটা পুজো দিচ্ছেন না, আরও কিছু পুজোকে দেন। সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটা এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উনি ভেবেছেন, তাকে কৃতজ্ঞতা জানাবার আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো ভাষা নেই। ওনাকে আমরা চিঠি লিখছি এবং ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করব কেন্দ্রীয় কমিটি থেকে, যাতে ওই আমাদের যে সেন্ট্রাল কমিটির মিটিং হবে সেপ্টেম্বরের প্রথমেই আমাদের ওটা হয়েছে, সেখানে আপনারা আমন্ত্রণ পাবেন এবং সেখানে আমরা সবটাই ঘোষণা করব। এবং উনি যে প্রশ্নটা করলেন যে কার্নিভালটাও আমরা সেটা আলোচনা করে নিয়ে সেদিনই বলে দিতে পারবো। এবং সব পুজো কমিটি, বেশিরভাগই আমাদের প্রায় 300-র মতো পুজো কমিটি আছে, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি একদম বাঁশবেড়ে পর্যন্ত আছে, সেটা আমরা সুষ্ঠুভাবে যাতে হয়। এবং আমাদের যেসব দায়িত্ব উনি বললেন সেই দায়িত্ব নিয়ে পৌরসভাগুলো, স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য যেসব রাস্তাঘাট ইত্যাদি সবটাই আমাদের দেখতে হবে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও তার সাথে থাকেন। সবাইকে আমরা কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির যিনি আমাদের সভাপতি বিভূতিভূষণ দাস, তিনি অসুস্থ, আসতে পারেনি, আমাদের জন্তু বিশ্বাসও কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সদস্য এবং 2-1 সদস্যও কেন্দ্রীয় দুর্গ এসছেন। আমরা আজকে থেকে ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে উঠলাম এবং সেই উদ্দীপনা নিয়েই যাতে সুষ্ঠুভাবে বাংলার যে শারদোৎসব সেটা পালন করতে পারি। এবং মুখ্যমন্ত্রীর যে কথা যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবার, সেইভাবেই আমরা সবাইকে নিয়ে এটা করব। এখানে একটা অর্থনীতিরও ব্যাপার আছে, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সারা বাংলার অর্থনীতি একটা ভীষণ ভালো জায়গায় পৌঁছয়। এবং আপনারা জানেন যে এই টোটাল ব্যবস্থাটা সমস্ত পুজো কমিটিকে নিয়ে এবং সব কিছু নিয়ে বিভিন্ন স্তরে প্রশাসনিক স্তরে, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির স্তরে, এবং যেহেতু অনলাইনে এটা হয়ে গেছে অত্যন্ত ভালো জিনিস, এগুলো করার জন্য আর জুতোর শুকতলা খাওয়াতে হয় না, কিন্তু সেটাও সুন্দরভাবে আশা করি সবাইয়ের সহযোগিতা, সবাইয়ের সাহায্যে আমরা এটা সফলভাবে করতে পারব। আপনার নাম? অমিত রায়। দুর্গাপূজা এখন ওয়ার্ল্ড হেরিটেজ, তো সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন একেবারেই প্রশংসনীয়, এবং ওনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ যে এইভাবে এই সাহায্য করার জন্য, প্রত্যেকটা পুজো কমিটিকে এইভাবে সাহায্য করার জন্য আমার তরফ থেকে এবং পুজো কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এই যে বাজেটটা বাড়লো, এতে মানে আপনাদের কি কোনো একটা খরচ বেরিয়ে আসবে বা এমন? হ্যাঁ, পুজো নিয়ে তো অনেকের অনেক ইচ্ছে থাকে, আমাদেরও সেরকম ইচ্ছে রয়েছে, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, তারপরে অনেক কিছু গান কবিতা এইসব তো অনুষ্ঠান করার, তো সেক্ষেত্রে আমরা কিছু ভাবতে পারবো, আমাদের ঐতিহ্যকে নিয়ে এগিয়ে যেতে পারবো, তো সেক্ষেত্রে তো অনেকটাই সুবিধা হলো এবং আরও ভালোভাবে পুজোটা করতে পারবো, তো অনেকটাই উপকার হয়েছে। কি নাম আপনার? শুক্লা পরিয়াল।
আমরা সুজন পোকার মহিলা দুর্গোৎসব কমিটি থেকে আসি, চুচুড়া থেকে। আমরা মেয়েরা মিলেই সবাই পুজো করি, মহিলারা 28 বছরের পুজো। আমরা মহিলারা মিলেই, কয়েকজন মহিলা মিলেই। কত টাকা বাজেট ছিল আপনাদের এবারে? আমাদের এবারে মোটামুটি 1.5 লাখ টাকা মতন বাজেট ছিল। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিলেন বেশিরভাগ টাকাটাই তো দিয়ে দিলেন। সুবিধা হবে না? একটু সুবিধা হবে। আমরা ঘরোয়াভাবে পুজোটা করি, আমরা বেশি মেয়েরা বাইরে বেশি যেতে পারি না, সেরকমভাবে বিশেষ আড়ম্বর করি না। আপনি দাঁড়ান, একজন বলুন। হ্যাঁ, বিশেষ আড়ম্বর আমরা করি না, আমরা ঘরোয়া পুজো করি। আচ্ছা, এই 85,000 টাকা এবং বিদ্যুতের যে ছাড়টা দেবে এতে কি সুবিধাই হবে? অনেক সুবিধা, অনেকটাই আমাদের। কি চাঁদা তুলে করেন? হ্যাঁ, মোটামুটি পাড়ার মধ্যে, বাইরে আমরা কোথাও যাই। যে চাঁদাটা ওঠে খুব সামথিং অল্প, যে যা দেয় না, যে যা দেয় আমরা তাই। কোনো চাপ নেই? না, কোনো চাপ। কত বছরের পুজো? 28 বছর। কি নাম আপনার বলুন? কল্পনা বণিক। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে।